আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি কলিজা ভুনার রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে কলিজা প্রসেস করা থেকে রান্না করা পর্যন্ত অনেকগুলো টিপস। এতে করে কলিজার যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না, আর রান্নাটা হবে অনেক বেশি সুস্বাদু। রান্নার জন্য আমি আজকে এখানে নিয়েছি 700 গ্রাম খাসির কলিজা, সেই সাথে নিয়েছি কিছু ফুসফুস। তবে আপনারা যদি দুটো একসাথে খেতে না চান তাহলে দুটোকে একই প্রসেসে আলাদা আলাদাভাবে রান্না করতে পারেন। আর এই কলিজা এবং ফুসফুসগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন ধুয়ে নেওয়ার পরেও কলিজা থেকে রক্ত বেরোতে থাকে, আর এই রক্তসহ রান্না করলে রান্নাটাও কেমন কালচে হয়ে যায় আর খেতেও একটু গন্ধ লাগে। আর এই গন্ধটা দূর করার জন্য রান্নার আগে কলিজাটাকে ভালোভাবে প্রসেস করে নিতে হবে। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর এই ফুটন্ত পানিতে কলিজা এবং ফুসফুসগুলোকে খুব ভালোভাবে 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে, যাতে করে কাঁচা রক্তগুলো বের হয়ে যায়। আর একটু বেশি পরিমাণ পানি নিয়ে চুলার মিডিয়াম টু হাই হিটে এই কলিজাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে কলিজাগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এখন প্রতিটা কলিজা ভালোভাবে চেক করে দেখে নিতে হবে যে কলিজার উপরে এইরকম একটা পাতলা আবরণ আছে কিনা। একটু ভালোভাবে টান দিলেই দেখবেন এই আবরণটা উঠে আসছে, আর চেষ্টা করবেন অবশ্যই এই আবরণটা উঠিয়ে কলিজাটা রান্না করার জন্য, তাহলে আর কলিজা রান্নার পরে কলিজাটা শক্ত হয়ে যাবে না। একইভাবে আমি সবগুলো কলিজা এবং ফুসফুস থেকে এই পাতলা আবরণটা ছাড়িয়ে নিচ্ছি। আবরণ ছাড়ানো হয়ে গেলে এবার কলিজাগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। এবার রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আধা কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিব। গোটা মশলাগুলোর মধ্যে নিয়েছি আধা চা চামচ কালো গোলমরিচ, 4-5টা সবুজ এলাচ আর 10টা লং, সেই সাথে নিয়েছি 3-4 টুকরো দারুচিনি এবং 2-3টা তেজপাতা। এই মশলাগুলোকে তেলের মধ্যে মোটামুটি 20-30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মশলার সাথে ভাজতে ভাজতে যখন বেরেস্তার কালার ধারণ করবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়া, সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আর এই পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে। যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। প্রয়োজনে দ্বিতীয়বারের মতো মশলাগুলোর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে এরকমভাবে তেলটা ভেসে উঠছে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এখানে সেই কেটে ধুয়ে প্রসেস করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এবার তো মশলাগুলোর সাথে কলিজাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। প্রথম পর্যায়ে এভাবে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে কলিজাগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এই পর্যায়ে কোনো পানি দেয়নি আর সেদ্ধ কলিজাগুলো থেকে খুব বেশি পরিমাণ পানি বেরো হবে না, তাই কলিজাগুলোকে ঢাকনা দিয়ে কষাতে হবে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে কলিজাগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে কলিজাগুলো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কলিজাগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ হালকা গরম পানি, আর এই গরম পানিটা দিচ্ছি কলিজাটা বাদবাকি রান্নাটা করার জন্য। আর এই পানির পরিমাণটা কিন্তু নির্ভর করবে আপনি কলিজাটা কতটুকু গ্রেভি বা কতটুকু ড্রাই খেতে চাচ্ছেন তার উপরে। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এবার এটাকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। চুলাটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব এর ঝোল বেশ কিছুটা গ্রেভি টাইপ হয়ে আসা পর্যন্ত। তবে ঢাকনা দিয়ে রান্না করেছি ঠিকই, এর মাঝে মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে দিয়েছি যাতে করে নিচটা লেগে না যায়। ঝোলটা যখন অনেকটা কমে এসেছে তখন এর মধ্যে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার এই কলিজাটাকে বাগার দেওয়ার পালা। চুলার আঁচটা একবারে লোতে রেখে ঢাকা দিয়ে আমি পাশের চুলায় বাগারের ব্যবস্থা করছি। বাগারের জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1/4 কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2-3টে আস্ত শুকনা মরিচ একটু ভেজে নিব।
এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, অনেক বেশি ভাজার দরকার নেই। যখন মোটামুটি এরকম একটু নেতিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচের মতো মেথি। এই মেথিটা দিতে হবে কিন্তু একদম শেষ পর্যায়ে, না হলে বেশি ভাজলে মেথিটা কিন্তু তিতা হয়ে যায়। এরপরে সর্বোচ্চ আর 20 সেকেন্ড ভেজে নিয়ে সাথে সাথে পাশের চুলায় হতে থাকা কলিজার মধ্যে এই ফোড়নটা দিয়ে সাথে সাথে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ফোড়নটা দিয়ে ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কলিজা রান্নায় এই মেথির বাগারটা দিলে কি যে অসাধারণ টেস্ট হয়, আমি সবাইকে বলবো একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করার জন্য। কলিজাটা রান্না শেষে চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে শাহি গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া। আর শেষ পর্যায়ে এই গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু রান্নায় আলাদা একটা স্বাদ যুক্ত হবে। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে চুলাটা বন্ধ করে চলে যাব পরিবেশন করতে। সাদা ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে এই কলিজা ভুনাটা খেতে লাগবে অসম্ভব মজা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।